নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর তোমাদের কাছে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওতে আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। কোনো একটা বিশেষ কারণে আমি তোমাদের ভিডিও ঠিক মতন দিতে পারছি না, সেটা তোমাদের পরে জানাবো। তো চলো, আজ একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, কোনো ব্লগ ভিডিও নয়, আজ একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের দাদা ভাই না ভোলা মাছ নিয়ে এসেছে, আর দেখো ছোট চাদা মাছ নিয়ে এসেছে। তো দেখো, এই ভোলা মাছটাকে আমি একটা নতুন রেসিপি করব। তো দেখো, সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সবগুলোকে আমি একসঙ্গে মিক্সি করে নিয়েছি। তো এবার দেখো, এই কাঁচা মাছটাকেই কিন্তু আমি সমস্ত তেল মশলা দিয়ে মাখিয়ে নেব, আর পরিমাণ মতন লবণ হলুদ থাকবে। আর বন্ধুরা, আমার ছেলে না ভোলা মাছটা ঠিক ভালো খায় না, তার জন্য দেখো এই যে ছোট যে চাদা মাছ নিয়ে এসেছিলো, ওই মাছও 2 পিস দিয়ে দিয়েছি এর মধ্যে। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমার ছেলে রান্নায় কালার না হলে খেতে ভালোবাসে না। আর সঙ্গে একটু সর্ষের তেল, একদম কাঁচা সর্ষের তেল কিন্তু। আর কাঁচা সর্ষের তেলটা একটা আলাদা ফ্লেভার আসে আর আলাদা স্বাদ আসে, তাই না? আর এই সমস্ত রান্নায় কাঁচা সর্ষের তেলটাই কিন্তু চলে। তো চলো, এবার সবগুলোকে আমি একসঙ্গে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা পুরোপুরি দেখে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করো, কমেন্টও করো। আর ভিডিওটা যদি পারো তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের বন্ধুদেরও ভালো লাগবে। তো দেখো, আমি সুন্দর করে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। কি সুন্দর দেখো কালারটা এসেছে, খুব ভালো লাগছে। আর কি দিয়েছি তোমরা তো দেখেছো। সর্ষে বাটা কিন্তু মাস্ট এই রান্নাটায়, সর্ষে বাটা না দিলে ঠিক ভালো লাগে না। এর মধ্যে কিন্তু পোস্তও দেওয়া যায়। তো যাই হোক, আমি আর পোস্ত দিলাম না, আমার ঘরোয়া যা জিনিস ছিল সেটা দিয়েই আমি রান্নাটা করছি। তো বন্ধুরা, দুজনে মিলে রান্নাটা করছি। আমি দেখো মশলা টশলা করে মাখিয়ে রেখেছিলাম। এবার তোমাদের দাদা ভাইয়ের পালা। দেখো, ফয়েল পেপারের উপর কলা পাতা দিয়ে নিয়েছে। সকাল সকাল কলা পাতা নিয়ে এসেছে মাছ পাতুরি খাবে বলে। এইদিকে দেখো আমাদের মিন্টু গন্ধ পেয়ে চলে এসেছে রান্নাঘরে। ওকে তো মানে কি বলবো, মাছ হলেই ও আগেই খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো দেখো, এই যে পাতাটা দিয়ে না তোমাদের দাদাভাই সুন্দর করে বেশ মানে পেঁচাতে পারে, আমি ঠিক এটা ভালো পারি না। তাই দেখো, ও সুন্দর করে দেখো কলার পাতা দিয়ে আর ফয়েল পেপার দিয়ে দারুণ করে দেখো সুন্দর করে প্যাকিং করে দেবে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দারুণ রেসিপিটা জুড়ে থাকো আর দেখতে থাকো। আর যদি ভালো লাগে এই রকম রেসিপি অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে খেও। আর আমি বলবো আশা করি খুবই ভালো লাগবে, কারণ আমার তো খুবই ভালো লাগে। তো দেখো, একটা ফয়েল পেপার দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই। এবার দেখো, এই যে মাছের মুড়োগুলো রয়েছে এইগুলো দিয়ে আর একটা প্যাকিং করবে। তো বন্ধুরা কি বলবো, এত ভালো লাগে এই রেসিপিটা আমার কাছে, তোমাদের দাদাভাইয়ের কাছে তো একদম খুব প্রিয় বলতে পারো। তো দেখো, সমস্ত সব মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এর উপরে মশলাটাকে দিয়ে দেবে। আর তারপরে এইটাকে সুন্দর করে আবার প্যাকিং করে তারপরে কি করব বন্ধুরা, হ্যাঁ সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, ফয়েল পেপার দিয়ে মাছগুলোকে ভালো করে পেঁচিয়ে নিয়ে তারপরে দেখো, এই যে ওভেনের পরে আমি তাওয়া দিয়ে দিয়েছিলাম, আর তাওয়ার উপরে দেখো দুটো প্যাকিং দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিছুক্ষণ মানে পরে ডিবু আছে করতে হয়েছে রান্নাটা। আর তারপরে দেখো এই যে হয়ে গেছে, এখন খাওয়ার পালা। তো চলো, খেতে হবে। দেখো কি সুন্দর কালারটা এসেছে। আর সত্যি কথা বলতে কি এত ভালো লেগেছে রান্নাটা, কি বলবো, যেহেতু আমি তোমাদের ভয়েসটা পরেই দিচ্ছি তো তার জন্যই বলতে পারছি রান্নাটা এত সুন্দর হয়েছে। তো আমার কাছে ভালো লাগলেই তো হবে না,
তোমরাও রান্না করে খেয়ে দেখে তারপরে বলবে যে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, এবার খাওয়ার পালা। তোমাদের দাদাভাইকে আগে দিয়ে নিই, উনিই খেয়ে বলবে কেমন হয়েছে। তোমরা সেটা নিজের কানেই শুনে নাও। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। ক্যামেরা দিকে আপনারাও এরকম ভাবে করে খাবেন। হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? না, ভিডিওটা কেমন লাগলো সেটা বড় কথা নয়, যেটা আমি রান্না করেছি সেটা কেমন লাগবে সেটা তোমরা এখন বলতে পারবে না। সেটা তোমরা রান্না করে খেয়ে দেখে তারপরেই আমাকে জানাবে যে কেমন হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম, তো আজকে তো তোমাদের কোনো ব্লগ ভিডিও দিতে পারলাম না, আর ব্লগ ভিডিও দিতেও পারছি না, কারণ শরীরটা ঠিক আমার ভালো যাচ্ছে না, তারপরে সময় পাচ্ছি না, প্রচুর কাজের চাপ বাড়িতে। আর তোমরা তো জানোই আমাদের যেটা করে খেতে হবে সেটা তো সবচাইতে আগে, তাই না? আর তারপরে ছেলে মেয়ের পড়াশুনো, মানে মেয়ের পড়াশুনো আবার পড়ানো, এত সংসারের কাজ করে ভিডিও আমি ঠিক মতন দিতে পারছি না। আর আমার শরীরটাও সত্যি কথা বলতে মানে একদম সঙ্গ দিচ্ছে না, শরীরটা খুবই খারাপ। আর প্রচণ্ড যা গরম পড়েছে তোমরা সবাই জানো। তো যাই হোক, দুই রকমের মাছ এনেছিল তোমাদের দাদাভাই। তো এক রকমের মাছ আমি ভাজা করে রেখেছি, ওটা আগামীকাল খাবো। আর ভোলা মাছটাকে পাতুরি করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের কাছে সেটা একটু যা কমেন্ট করে জানিও। বোঝোই তো, মানে তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে কিন্তু আমি একটা নতুন ভিডিও বানানোর একটা আশা পাই মনে, আর কি একটা বড় জোর পাই। তো যাই হোক বন্ধুরা, কি বলবো, আর কিছু বলার নেই। তোমাদের ভিডিও দিতে পারছি না কেন তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।